এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটার ফ্রেন্ড কিন্তু একসময় আমিও ছিলাম, ঠিক আছে? তাহলে ইতর ইতর শ্রেণীর লোক। তখন ওই যে লাইলা না কি একটা নাম ছিল, ওই মহিলার সাথে যখন এই তালিবালি শুরু করছে, এরপরে থেকে কিন্তু এর ফলোয়ার আমি আস্তে আস্তে আমি নিজেকে দূরে সরাই নিয়েছি। আগেও বিয়ে হয়েছিল, আমি ব্রোকেন ছিলাম, আপনাদেরকে আমি বারবারই বলছি যে দিন শেষে কথাটা বলতে হচ্ছে এই জন্যে, এই যে ছেলেটা কত পোলাপান তার সাথে চলতো, কত মানুষ তারে ভালোবাসতো, এক সময় তার কি একটা ভালো নাম দাম ছিল, এই ছেলেটা নি এখন একটা নেশার দিকে সে নাকি ঝুঁকে গেছে, এখন নাকি সে নেশাখোর হয়ে গেছে। বাংলাদেশের বৃহত্তর নেশাখোরদের মধ্যে সে বর্তমানে একজন। বাংলাদেশের যত নেশাখোর আছে তাদের মোটিভেশনাল কথা শুনলে আপনি অবাক হইবেন। হ্যাঁ, মানে আপনাকে এত সুন্দর করে তারা বুঝিয়ে দিবে, বুঝছেন? কিন্তু আসলে যে তারা যে খারাপ পথে আছে, তারা যে আসলে খারাপ দিকে চলতেছে, এটা তারা আপনি কোনোভাবেই বুঝাইতে পারবেন না। তো সেও ওই রকম। হ্যাঁ, তো কয়েকদিন দেখছি যে এক বিড়ির লগে এই ভিডিও বানাইতেছে, আবার দেখছি আরেক বিড়ির লগে ভিডিও বানাইতেছে। এখন কোন ফায়দা, ওই যে এই বিড়ির আবার বিয়ে করছে। একটা মানুষের সাথে অনেকদিন একসাথে ঘুরবেন ফিরবেন, এই এই সব মানুষের থেকে আসলে সমাজ আসলে কি শিক্ষা পাবে? হ্যাঁ, তাদেরকে যারা অনুসরণ করে তারাও তো এরকম হবে, ঠিক না? তো আমার মনে হয় যে এই ধরনের মানুষকে যারা ভিডিও করেন, ভিডিও ছাড়েন, তারা তাদের থেকে বিরত থাকেন, ঠিক আছে? তারা সমাজকে ভালো কিছু দিচ্ছে না। আমাকে বলতে পারেন যে আপনি বারবার সমাজের কথা বলেন, সমাজের কথা বলেন। ভাই, সমাজ দেশ মিলেই তো আমরা আমরা চলতে হলে একটা ভালো সমাজ প্রয়োজন। আপনি দেখেন 2002 সালে বা 4 সালে আমরা যখন ছোট ছিলাম, তখনকার যে গ্রাম্য পরিবেশ বা শহরের পরিবেশ, এটা কিন্তু এখন নাই। এখন এমন একটা পরিবেশ, এমন একটা যুগ আইছে, আপনার ছোট নাই বড় নাই, সবাই মনে করেন এমন ভাবে নেশা জুয়ায়ে এমন ভাবে তারা নষ্ট হইতাছে, মানে বলার মতো না। এখন এটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, আমাদের একটা প্রজন্মকে আমরা ভালো করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই কথাটা আমি বারবার বলি যে একটা প্রজন্মকে আমরা ভালো করতে হবে। আর বাংলাদেশে কিছু মহিলাও আছে, তারা যে কি লুবে ফইরা এই ধরনের লোকেদেরকে আসলে বিবাহ করে, এই ধরনের লোকেদের পিছনে ঘুরে, এটা আল্লাহ ভালো জানে। ভাইরাল হওয়ার যে একটা ধান্দা মানুষের, আসলে এটা দিন শেষে থেকেই যাচ্ছে। হ্যাঁ, এখন ভিউ পাওয়ার যে ব্যবসা, ভাইরাল হওয়ার যে ব্যবসা, দেখেন বাংলাদেশে বর্তমানে খেলা লইয়া কি একটা আলামত চলতেছে, কোন দেশের খেলা আর আমরা দেশের মধ্যে এগুলা লইয়া গবেষণা দিনে রাতে। হ্যাঁ ভাই, ওই দেশে খেলা জিতলো না হারলো, এটা তো আমার আমার ইমোশন কাজ করে না, কারণ আমি বাংলাদেশি। আমার দেশ নিয়ে আমার প্রেম থাকবে। হ্যাঁ, আমি একটা দেশকে সাপোর্ট করবো, এই দেশ গেছে গা শেষ। কিন্তু এটার জন্য আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করা, রাগ পোষণ করা, একজন আরেকজনকে দেখলে মুখ ফিরিয়ে নেওয়া, এটা কোন ধরনের সাপোর্টার ভাই? এটা শুধু বাংলাদেশই সম্ভব, বাংলাদেশ ছাড়া এগুলা মানা সম্ভব না।